আসসালামু আলাইকুম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নোবেল পুরস্কার 2025 সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। 2025 সালে নোবেল পুরস্কার কোন কোন বিষয়ে প্রদান করা হয় এবং কোন কোন লেখক বিজয়ী হয় এবং কোন কোন বিজ্ঞানী বিজয়ী হয় তা আমরা বিস্তারিত জেনে নিব। প্রথমেই আসি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী 2025 কে হন? হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনা-হোরকাই। তার একটি উপন্যাস শাতান টাঙ্গোর 1985। তার অবদান মহাবিশ্বের সন্ত্রাসের মাঝে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করা। তাহলে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনা-হোরকাই। এরপর আসি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী 2025 কে? মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলিয়ান রাজনীতিক। তার অবদান ছিল ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য। 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হয় 3 জন। প্রথমজন হলেন জন ক্লার্ক, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, যুক্তরাষ্ট্র। দ্বিতীয়জন মাইকেল ডেভোরেট, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা, যুক্তরাষ্ট্র। এবং তৃতীয়জন জন মার্টিনিস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা, যুক্তরাষ্ট্র। তাদের অবদান অর্থাৎ তাদেরকে কিসের জন্য এই নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তা আমরা জেনে নিই। মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। এরপর আসি চিকিৎসা বিজ্ঞান ও শারীরতত্ত্বে 2025 সালে নোবেল পুরস্কার বিজয়ী কারা? 3 জন, অর্থাৎ 2025 সালে চিকিৎসা বিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার প্রদান করা হয় 3 জনকে। প্রথমজন মেরি ব্রাঙ্কো, ইনস্টিটিউট ফর সিস্টেম বায়োলজি, যুক্তরাষ্ট্র। দ্বিতীয়জন ফ্রেড রামস্টেল, সোনোমা বায়োথেরাপিউটিক্স, যুক্তরাষ্ট্র। এবং তৃতীয়জন শিমন সাকাগুচি, ওসাকা ইউনিভার্সিটি, জাপান। কোন ক্ষেত্রে অবদানের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়? চলুন তাহলে দেখে নিই। শরীরের রোগ প্রতিরোধক কোষ জীবাণুদের আক্রমণ করতে গিয়ে যেন নিজের টিস্যু বা অঙ্গকে আক্রমণ না করে সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। শরীরের রোগ প্রতিরোধক কোষ জীবাণুদের আক্রমণ করতে গিয়ে যেন নিজের টিস্যু বা অঙ্গকে আক্রমণ করতে না পারে সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তারা আসলে গবেষণা করে। এই কারণেই তাদের এই নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এবার চলুন তাহলে দেখে নিই রসায়নে নোবেল বিজয়ী 2025 কারা। রসায়নেও 3 জনকে নোবেল পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথমজন সুসুমো কিতাগাওয়া, কিয়োটো ইউনিভার্সিটি, জাপান। দ্বিতীয়জন রিচার্ড রাফসন, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, অস্ট্রেলিয়া। তৃতীয়জন ওমর এম ইয়াঘি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, যুক্তরাষ্ট্র। তাদের কোন অবদানের জন্য আসলে এই নোবেল পুরস্কারে ভূষিত করা হয় চলুন তাহলে দেখে নিই। ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। এই আণবিক কাঠামো এত বড় যে এর মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধরা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এসব কাঠামো ব্যবহার করা যায়। সর্বশেষ আসি অর্থনীতি। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী 2025 3 জন। প্রথমজন জোয়েল মকির,
মার্কিন প্রফেসর, নেদারল্যান্ডস। দ্বিতীয়জন ফিলিপ আগিও, ফরাসি প্রফেসর, ফ্রান্স। তৃতীয়জন পিটার হাউইট, মার্কিন প্রফেসর, কানাডা। তাদের অবদান ছিল উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য। তাহলে 2025 সালে নোবেল পুরস্কার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতি এবং চিকিৎসা বিজ্ঞানে 3 জন করে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সাহিত্যে 1 জন পেয়েছেন ও শান্তিতে 1 জন পেয়েছেন।